ভাই, আমাদের জীবনে অনেক ভয় আছে। অনেক বিষয় চিন্তা করে আমরা ভয় পাই। আমরা যেন ভয় না পাই, এই জন্য বাইবেলেতে ঈশ্বর ৩৬৬ বার ভয় করবে না লেখা আছে। ভাই, আজকে যারা বার্তা শুনছেন, আপনাদের মধ্যে কোনো না কোনো ভয় আপনার পিছনে পড়েছে, আপনার দিকে আসছে। দুঃখ যারা দেয় তাদের বিষয়েতে ভয় পাবে না। বাইবেলেতে একজন অদ্ভুত ব্যক্তি যিনি ধার্মিক ছিলেন, যার সঙ্গে ঈশ্বর ছিলেন, এমন যুবককে আমরা দেখতে পাই। ওই যুবকের নাম যোসেফ ছিলেন। যোসেফের পিতা যাকব যোসেফকে অনেক প্রেম করেছিল। এর কারণ এই ছিল কি, যাকবের বৃদ্ধ বয়সে ও জন্মগ্রহণ করেছিলেন। আর শুধু তাই না, যাকব প্রেম করে রাহেল নামক একজন স্ত্রীর সঙ্গে উনি বিবাহ করেছিলেন। যাকে অনেক প্রেম করে বিবাহ করেছিলেন, ওই রাহেল নামক স্ত্রীর কয়েক বছর ধরে তার সন্তান হয়নি। কয়েক বছর যাবার পরে একটি পুত্র হয়েছিলেন, তার নাম যোসেফ ছিল। ওই পুত্রের জন্ম দিয়ে কিছু বছর পরে রাহেল মারা যায়। ফলস্বরূপ যোসেফের মা ছিল না। মায়ের যে প্রেম সে তা পায়নি। এই জন্য হতভাগা ছিল যোসেফ। এই জন্য পিতা যোসেফের জন্য নিজেই পিতা আর মায়ের এই দুজনের প্রেমকে ওকে দেওয়ার চেষ্টা করেছেন। এইটাকে যোসেফের ভাইয়েরা ভুল বুঝেছিলেন। আমাদের পিতা যাকব যোসেফকে এক বিশেষ রূপে দেখছেন, বিশেষভাবে প্রেম করছেন, আংরাঙা পোশাক বানিয়ে দিয়েছেন। কি আছে এই বিশেষতা, এই ভেবে ভুল বুঝেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে যারা ভুল বোঝে, আমাদের অপমান যারা করে, অন্যায়ভাবে যারা কথা বলে, আমাদের যারা খারাপভাবে দেখে, সহজভাবে এরা আমাদেরকে দুঃখ দেয়। এইভাবে যারা দুঃখ দিয়ে থাকে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তানরা হতে পারে, আত্মীয়রা হতে পারে, চাকরি করছেন ওই স্থানে আপনার সহকর্মী হতে পারে, পড়াশুনো করেন ওখানে আপনার ক্লাসমেট হতে পারে। সহজভাবে আমাদের যে যন্ত্রণা দিয়ে থাকে, এরা দূরের কেউ নয়। আমি বারবার বলি, আমাদের জীবনে বেশি যারা দুঃখ দিয়ে থাকে, যাকে আপনি প্রেম করেন, যাকে আপনি প্রেম করেন তার দ্বারায়, ওনার দ্বারায় আপনি সহজভাবে অনেক দুঃখ পান। এ সত্য বিষয় আছে। যাকে আপনি প্রেম করেন, ও যদি কিছু বলে দেয় তো আপনার অনেক দুঃখ পান। আপনার হৃদয়ের মানুষ যদি আপনাকে কিছু বলে দিয়েছে তো ওইটাকে হৃদয় সহ্য করতে পারে না, যন্ত্রণা পায়। আপনি যখন আপনার স্বামীকে অনেক ভালোবাসেন, ওই স্বামী যদি আপনাকে অপমান করে, না হয়তো ও আপনাকে অপমানজনক যখন কথা বলে, আপনার মনের মধ্যে যন্ত্রণা পান। যখন আপনার স্ত্রীকে অনেক আপনি প্রেম করেন, ও আপনাকে না বুঝতে পেরে অপমান করতে থাকে, আপনাকে বেশি কথা বলে, আপনার হৃদয়ে অনেক আঘাত পান। আজ এই বার্তা যারা শুনছেন, কিছু লোকরা হয়তো অনেক দুঃখ পাচ্ছেন। যদি আপনাকে প্রশ্ন করা হয় কে আপনাকে দুঃখ দিচ্ছে, আপনি বলবেন আমার স্বামী আমাকে দুঃখ দিচ্ছে। প্রতি কথাতেই আমাকে কিছু না কিছু বলে দেয়, আমার হৃদয়ে আঘাত করে থাকে, অপমান করে, অতীতকে মনে করিয়ে দেয়, আমার পরিবারের লোকদেরকে গাল দেয়, আমাদের লোকদেরকে নিচু করে দেখায়। কেন এমন করেন আমি তা জানি না। দুঃখিত হব জানেন, তবু দুঃখিত করেন, জানা নেই কেন। আমার স্ত্রী বারবার দুঃখ দেয়, বারবার অপমান করে, বারবার নিন্দা করেন, নিচুতম দৃষ্টিতে দেখে, নিন্দা করেন, অকারণে কথাবার্তা বলেন। যখন আমি থাকি না আমাকে অসম্মান করে কথা বলে। এটা জেনে আমি দুঃখ পাই। ইয়েস, আজকে স্ত্রীকে দেখে দুঃখিত হন স্বামী, স্বামীকে দেখে দুঃখিত হন স্ত্রী, সন্তানদের জন্য দুঃখিত হন পিতা মাতা। আজকে সহজ এবং সাধারণ আমাদের মধ্যে হয়। যোসেফের সমস্যা এই ছিল যে ওকে দুঃখিত করেছেন, যে ওকে যাতনা দিয়েছেন, যে ওকে তাড়না করেছেন, ওকে অনেকভাবে কষ্ট দিয়েছে। এরা আর কেউ ছিল না, স্বয়ং ওর নিজের ভাই ছিল। এত অধিক যোসেফকে ঘৃণা করা, এত যোসেফকে দুঃখিত করা, যোসেফের উপরে ঈর্ষা করা, শত্রুতা করা, কারণ কি ছিল? যোসেফকে পিতার দ্বারা প্রেম করেছিলেন। আমি বলেছি না যোসেফের মা ছিল না,
ওর মায়ের মমতা ও পায়নি, এই জন্যে যাকব তার উপরে বিশেষ লক্ষ্য রেখে ওকে প্রেম করা ভাইয়েরা পাপ মনে করেছেন আর যোসেফের সঙ্গে শত্রুতা করেছেন। এরপরে যোসেফ স্বপ্ন দেখেছেন। ওই স্বপ্নের বিষয় যখন ভাইদের সঙ্গে বলেছেন, তখন এরা আরও অধিক যোসেফের প্রতি এরা ঈর্ষা করছে। আমরা তা দেখতে পাই আদিপুস্তকে 37 অধ্যায়ে 4 পদে। কিন্তু পিতা তাহার সকল ভ্রাতা অপেক্ষা তাহাকে অধিক ভালোবাসেন, ইহা দেখিয়া তার ভাতৃগণ তাহাকে দেশ করিত। বোঝার দরকার ছিল না? আমাদের তো মা আছে, পিতাও আছে। যোসেফের মা নেই, শুধু কেবল পিতা আছে। মায়ের প্রেম ও পায়নি। মায়ের হাত থেকে খাবার খায় সেই বয়সেতে মাকে হারিয়েছেন, এই জন্যে পিতা তাকে প্রেম করেন। আমাদেরও প্রেম করা দরকার ছিল, কেননা ওর মা নেই এটা বুঝতে পেরে। এরাও তো প্রেম দেখাতে পারত, তাই না? পিতা প্রেম করেছে, এই জন্য এরা কি করেছেন? দেশ করেছে, এভাবে লেখা আছে 5 পদে। আর যোসেফ স্বপ্ন দেখিয়া আপন ভ্রাতাদিগকে তাহা কহিল, ইহাতে তাহারা তাহাকে আরও অধিক দেশ করিল। 8 পদেতে তাহার ভাতৃগণ তাহাকে কহিল, তুই কি বাস্তবিক আমাদের রাজা হইবি? আমাদের উপরে বাস্তবিক কর্তৃত্ব করিবি? ফলে তাহারা তার স্বপ্ন ও তার বাক্যোপযুক্ত তাহাকে আরও দেশ করিল। 11 পদে। আর তাহার ভাতৃগণ তাহার প্রতি ঈর্ষা করিল, কিন্তু তাহার পিতা সেই কথা মনে রাখিলেন। স্বয়ং তার ভাইয়েরা ওর বিষয় যখন তারা ভুল বুঝেছিলেন, ওর সঙ্গে যখন তারা ঈর্ষা করছিলেন, যোসেফের মনে দুঃখ পেয়েছিলেন। কেন আমার ভাইয়েরা আমাকে দুঃখিত করছেন? কেন আমার ভাইরা আমার প্রতি ঈর্ষা করছে? আমি কি ভুল করেছি? স্বপ্ন দেখা কি ভুল আছে? স্বপ্ন ওদের সঙ্গে বলা কি ভুল আছে? আমার পিতা আমাকে ভালোবাসেন, এটা কি ভুল আছে? পিতা আমার জন্য সুন্দর একটি চোঙা পোশাক দিয়েছেন, ভুল আছে কি? কেন আমার প্রতি ঘৃণা করছে? আমার প্রতি কেন ঈর্ষা করছে? কেন আমার প্রতি দেশ করছে? যোসেফ তা বুঝতে পারেননি। প্রিয় ভাই ও বোন, আমাদের মধ্যে কিছু লোক আছে, তারাও কিছু বুঝতে পারছে না। কেন আমার স্বামী সবসময় আমাকে দুঃখ দেন? কেন আমার স্ত্রী সবসময় আমাকে দুঃখিত করেন? কেন আমার উপর অধিকারী সবসময় তিনি রাগ দেখান? কেন আমার সঙ্গে যে সহকর্মী আছে আমার সঙ্গে মন্দ কাজ করেন, আমার বিষয় নিয়ে ভুল কথাবার্তা বলেন? আমি ওদের কোনো ক্ষতি করিনি, আমি ওদের সঙ্গে কোনো অন্যায় কাজ করিনি, আমি কখনো তাদের মন্দ বিষয় বলিনি। আমি আমার কাজ করে চলে যাচ্ছি, আমি আমার আত্মিকতাকে বজায় রেখেছি, আমি আত্মিক জীবনযাপন করছি। আমি ওদের সঙ্গে ঘুরে বেড়াইনি, আমি ওদের সঙ্গে পান করিনি, আমি ওদের সঙ্গে ভুল কাজে যাইনি। আমি আমার কাজ করে চলে যাচ্ছি। কেন আমার উপর তারা দোষারোপ করছে? কেন দোষ দিচ্ছেন? প্রিয় ভাই ও বোন, আপনারাই বলুন, কিসের জন্য যোসেফের ভাইয়েরা যোসেফকে দেশ করেছিলেন? ঈর্ষা করেছেন, ঘৃণা করেছেন, দেশ করেছেন, তাহার প্রতি শত্রুতা করেছেন। কোনো কারণ বলতে পারবেন? কোনো কারণ বলতে পারবেন না। এও বলতে পারেননি যখন যীশুখ্রিস্ট বাক্যে সেবা কাজ করছিলেন, বাক্যের সেবা কাজ করার সময় যীশুর সঙ্গে বিরোধিতা করেছিলেন। বিশ্রাম দিনে যখন সুস্থতা দিয়েছেন, তুই বিশ্রাম দিনে কিভাবে সুস্থতা করতে পারো? মানে বিশ্রাম দিনে কারো ভালো কাজ করতে পারবে না, আশ্চর্য কাজ করবেন না, যে গরিব আছে, কষ্টের মধ্যে আছে, সাহায্য করবে না, এমন ভাবনায়, এমন মূর্খতায় পরিপূর্ণ ছিল এই শুদ্ধ কি আর ফরিসি লোকেরা। ধর্মের যে অধিকারী, বিশেষ করে যে ধর্মের যাজক, যীশুখ্রিস্ট যে অদ্ভুত কার্য করেছেন, ঈশ্বরের মহিমা করা পরিবর্তে ওদের অপমান করেছেন। সমস্ত লোক যিশুর পিছনে যাচ্ছে দেখে সহ্য করতে না পেরে ঈর্ষা করেছেন। কোনো না কোনো ভুল বার করবে ভেবে অনেকবার যীশুখ্রিস্টের কাজেতে ভুল ধরার জন্য চেষ্টা করেছেন, ভুল ধরার জন্য চেষ্টা করেছিলেন। যীশুখ্রিস্ট কি ভুল কাজ করেছেন? যীশুখ্রিস্টকে ধরার জন্য চেষ্টা করেছেন। যীশুখ্রিস্ট কি ভুল কাজ করেছেন? তাকে মারার জন্য চেষ্টা করেছেন। যীশুখ্রিস্ট কি ভুল কাজ করেছে? তাকে পাথর মেরে অপমান করার চেষ্টা করেছেন। বলুন, প্রভু কোনো ভুল কাজ করেননি। এছাড়া যিশুর মধ্যে কোনো ভুল কাজ কেউ দেখতে পায়নি। তবু যীশুখ্রিস্টকে অপমান করেছেন, যীশুখ্রিস্টকে নিন্দা করেছেন। দুষ্ট আত্মা তার থেকে বার করে দিলে, দুষ্ট আত্মা কেন তা থেকে ভয় পায় জানেন কি?
দুষ্ট আত্মার এ প্রধান আছে, এই জন্যে দুষ্ট আত্মারা একে দেখে ভয় পায় বলে অপমান করেছেন, নিন্দা করেছেন, তাড়না করেছেন, অকারণে প্রশ্ন করে যাতনা দিয়েছেন, অন্যায়ভাবে বিচার শুনিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন, ক্রুশে দিয়ে তাকে মেরে ফেলেছেন। আমি জিজ্ঞেস করছি, কেউ বলতে পারবেন কারণ কি? কেন যীশু খ্রিস্টের এতটা বিরোধিতা করেছেন? কোনো কারণই বলতে পারবেন না। ওই যিশুর পিছনে চলছেন, আপনার জীবনেও বিনা কারণে আপনাকে দুঃখ দেওয়ার লোক থাকবে, অকারণে আপনাকে ভুল দোষারোপ করার লোক থাকবে, অকারণে আপনার ব্যাপারে ভুল প্রচার করার যে লোক থাকবে, চাকরি করার স্থানে আপনার বিরুদ্ধে বলার লোক থাকবে। আপনার সামনে তারা অনেক ভালো কথা বলবেন, কিন্তু আপনার পিছনে তারা অনেক মন্দ কথা বলবেন। কেন যোসেফকে এরা অসহ্যভাবে হিংসা করেছেন? ওদের কি বুদ্ধি আছে ভাই? কেন যিশুর উপরে সমালোচনা করেছেন, যিশুকে দোষারোপ করেছেন, যিশুকে মারার চেষ্টা করেছেন, যিশুকে হত্যা করার চেষ্টা করেছেন, যিশুর উপরে দোষ দিয়েছেন? কিসের জন্য? ওদের বুদ্ধি আছে কি ভাই? বুঝতে পাচ্ছেন? এই আত্মিক যাত্রায় আপনাকে আঘাত করার লোক থাকবে, আপনাকে দুঃখ দেওয়ার লোক থাকবে, আপনাকে যন্ত্রণা দেবেন, আপনাকে তাড়না দেওয়ার লোক থাকবে। এসব সহজ রূপে আপনার জীবনযাত্রাতে এদের সম্মুখে হতে হবে। ওর ভাই ওর সঙ্গে দেশ করেছেন, হিংসা করেছেন, তাড়না করেছেন, অন্যায়ভাবে বিক্রি করেছেন। নিশ্চয়ই যোসেফ দুঃখিত হবে, ভয় পেয়েছে, কিন্তু ওর একটা বিষয় মনে আছে, আমার ঈশ্বর আমার সঙ্গে আছে। ভাই, ঈশ্বর আপনার সঙ্গে আছে, এই বিষয় যদি আপনি জানতে পারেন তবে শুনুন, ওই ঈশ্বরই আপনার পক্ষ হয়ে এ সংঘর্ষ করবে, আপনাকে নিশ্চয়ই বিজয় দেবেন। এই বিষয় ভুলবেন না। প্রভুর নামেতে অনুরোধ করছি। যন্ত্রণা দিচ্ছে কি? ঘরে ভিতরে হতে পারে, ঘরে বাইরে হতে পারে, চাকরিতে হতে পারে, ব্যবসাতে হতে পারে, পড়াশোনার স্থানে হতে পারে, আপনার কাজের জায়গাতেও হতে পারে। অকারণে আপনার উপরে দোষারোপ করছেন কি? অকারণে আপনার উপরে দোষ দিচ্ছে, আপনাকে ঘৃণা করছে কি, নিন্দা করছে, ভুল কথা বলছে, চিন্তা করবেন না, ওদের কথা নিরাশা হবেন না। একটা কথা আপনাদেরকে বলার আশা করছি, সেটা এই আছে, যে আপনার উপরে দোষ দিচ্ছে, অপমান করছে, তাড়না দিচ্ছে, হিংসা করছে, ভুল কথা বলে সমালোচনা করছে, এদের সবার চাইতে বেশি করে যন্ত্রণা পাচ্ছেন আপনাকেই। আমার প্রভু উত্তম স্থানে নিয়ে যাবেন। আপনি কি বুঝতে পাচ্ছেন? দুঃখ যারা দেয় তাদের থেকেও দুঃখ যারা পায় তাদেরকে ঈশ্বর উন্নতি করবেন, উচ্চ স্থানে বসাবেন। ভাইরা যন্ত্রণা দিয়েছেন আর যোসেফ যন্ত্রণা পেয়েছেন। শেষে এসে যোসেফ তোর দেশকে শাসন করতে পারে এমন অবস্থাতে পৌঁছে গেছেন। আর ভাইয়েরা যোসেফের কাছে এসে হাত জড়ো করে, মুখ নিচু করে খাদ্য চাবার পরিস্থিতিতে চলে এসছে। কি বুঝতে পাচ্ছেন? যাতনা দ্বারা দিয়েছে, আপনার পা ধরে এইভাবে বিনতি করবে, এমন করে দেবেন। আমার প্রভু যীশু খ্রিস্ট, আজকে আপনি কার দ্বারা যাতনা পাচ্ছেন, দুঃখিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, শুনুন, যাতনা পাচ্ছেন আপনি, যারা যাতনা দিয়েছেন তাদের খাদ্য দেবার দিন আসতে চলেছেন। এতটা আশীর্বাদ ঈশ্বর আপনাকে দেবেন। কখন জানেন? যখন ঈশ্বর আপনার সঙ্গে থাকবে, আর যখন আপনি ঈশ্বরের সঙ্গে চলবেন, তখন যাতনার জন্য আপনারা ভয় পাবেন না। ও আপনাকে লুকিয়ে রাখতে চায় ভেবে আপনার উপরে দিয়েছে সেই মাটি খেয়েই আপনি নির্ভর করে উঁচুতে আগিয়ে যাবেন। ঈশ্বর তা আশা করেছেন। একজন বুদ্ধিমান ব্যক্তি যারা সমালোচনা করে, যারা পাথর ফেলে, ওই পাথর দিয়ে সিঁড়ি তৈরি করে এক এক সিঁড়ি দিয়ে চড়ে এসে উপরে আসে। এখন তাকে উপরে আসার ওই পাথর কে দিয়েছে তা বলুন? আলোচনা যারা করে, যাতনা দ্বারা দেয়, দুঃখ যারা দেয়, ওরা যখন পাথর ফেলে তখন আপনি দুঃখিত হতে পারেন বা ভয় পেতে পারেন, বা ওই পাথর দিয়ে সিঁড়ি তৈরি করে উপরে আসতে পারে। আপনাকে তাড়নাকারী হতে পারে, যন্ত্রণা দেওয়ার লোক হতে পারে, দুঃখিত করার লোক হতে পারে। দয়া করে তাদের আলোচনার জন্য আপনার জীবনে নিরাশা আসতে দেবেন না। ওদের আলোচনাকে আপনার পায়ের নিচে রাখুন, ওদের আলোচনাকে আপনার পায়ের নিচে রেখে উপরে আসার চেষ্টা করুন। এই আছে যেটা ঈশ্বর চাইছেন। ভবিষ্যতের বিষয় ভয় পাবেন না। ভাইয়েরা অন্যায়ভাবে যোসেফকে বিক্রি করেছেন। ভাই প্রেম থেকে দূরে সরে গেছে, নিজের আপনজন থেকে দূরে সরে গেছে, ধন সম্পত্তি থেকে দূরে সরে গেছে, একা থেকে গেছে,
বিক্রি করেছে ফটিপরের ঘরেতে এটি কর্মচারী হিসেবে জয়েন করেছেন। ওর ভবিষ্যতের প্রতি অনেক প্রশ্ন ছিল। ঈশ্বর আমাকে স্বপ্ন দেখিয়েছেন, সূর্য, চন্দ্র, 12টা তারা এসে আমার পায়ের নিচে মুখ নিচু করেছে, আমি তা দেখেছি। কোনো না কোনো অদ্ভুত জীবন ঈশ্বর আমাকে দেবেন। বহু লোকরা আমার সামনে মুখ নিচু করবে, এমন উত্তম জীবন ঈশ্বর আমাকে দেবেন, এমন আমি ভেবেছি। কিন্তু আমি ভেবেছি কি, আজকে আমি পেয়েছি কি? আমাকে অনেক প্রেম করেন পিতা থেকে আমি দূরে সরে গেছি। আমি আমার ভাইদের থেকেও দূরে সরে গেছি, সম্পত্তি থেকে দূরে সরে গেছি, অনুরাগী হয়ে গেছি, একা হয়ে গিয়ে একটি কর্মচারী হিসেবে এই ঘরে প্রবেশ করেছি। কেন আমার ভবিষ্যৎ এমন হয়ে গেছে? কাল পর্যন্ত আমি একটা রাজকুমারের মতো ছিলাম, কিন্তু আজকে একজন অনাথ হয়ে গেছি। আমার সঙ্গে কেউ নেই। আমার জীবন এমন কেন হয়েছে? নিজের মনের মধ্যে ভবিষ্যতের বিষয় যোসেফের মনে একটি প্রশ্ন আছে। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? ব্রাদার, কাল পর্যন্ত ঠিক ছিলাম, হঠাৎই জীবন এমন হয়ে গেছে। কাল পর্যন্ত ভালো চাকরি ছিল ব্রাদার, গত সময় পর্যন্ত ভালো চাকরি ছিল, আজ পরিবারকেও চালাতে পারছে না, এমন পরিস্থিতি চলে এসছে। কাল পর্যন্ত ব্যাংকে অনেক ব্যালেন্স ছিল, হঠাৎই তা সব শেষ হয়ে গেছে। হঠাৎই সমস্যা চলে এসছে, হাতে একটিও টাকাও নেই। কাল পর্যন্ত অন্যকে আমি হাত বাড়িয়ে সাহায্য করছিলাম, কিন্তু আজকে পরিস্থিতি কি যা জানেন? অন্যের কাছে গিয়ে হাত বাড়িয়ে সে চাওয়ার সে পরিস্থিতি চলে এসছে। জানা নেই ব্রাদার, আমার পরিস্থিতি হঠাৎই পাল্টে গেছে। জানা নেই আমার জীবনে কখনো সে কল্পনাও করেনি। হতভাগা আর এমন মন্দ পরিস্থিতির মধ্যে চলতে হয়েছে। কখনো ভাবিনি ব্রাদার এমন পরিস্থিতি হবে। একসময় কেমন পরিস্থিতি ছিল আমার, একসময় কেমন পরিস্থিতি ছিল আমার পরিবার, কিন্তু আজ আমার পরিস্থিতি ঠিক নেই। এমন বলার যে সমস্ত পরিস্থিতির মধ্যে ভবিষ্যতের প্রতি কোনো ভরসা নেই, ভয় পাচ্ছেন, এমন আমাদের মধ্যে কেউ আছেন কি? তবে শুনুন, আপনার রাস্তাতে একসময় যোসেফও চলেছিলেন। কাল পর্যন্ত রাজকুমার ছিলেন, রাজাদের মতন পোশাক পরছিলেন। যাকব যোসেফের জন্য ভিন্ন রঙের পোশাক তৈরি করেছিলেন, সে রাজকীয় বস্ত্র ছিল। আমার পুত্র নেতা হবে স্বপ্ন দেখেছিলেন পিতা, নেতা হবে বিশ্বাস করেছিলেন। চোঙা বস্ত্র নিজের পুত্রের জন্য তৈরি করেছিলেন। যখনই যেতেন নেতা রূপে পোশাককে পরে যেতেন, কিন্তু আজ ও গোলাম হয়ে গেছে। ওর মনে হচ্ছে না কেন ভবিষ্যৎ এমন হয়ে গেছে, কেন আমার জীবন এমন হয়ে গেছে। ভবিষ্যতের উপরেই তার প্রশ্ন পড়ে গেছে। এইভাবে নিশ্চয়ই যোসেফকে মনে হয়েছিল, আর উপর দিয়ে নিজের লোক থেকে দূরে যেতে হয়েছে, তার সব কিছু হারাতে হয়েছে, একা তার যাত্রাকে নতুনভাবে শুরু করতে হয়েছিল। আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি? পড়াশোনার জন্য আমাকে একা যেতে হচ্ছে, চাকরির জন্য আমাকে একা যেতে হয়েছে। বিবাহ করার পর আমাকে যে পিতামাতা ভালোবাসতেন আর সমস্ত লোকদের ছেড়ে দিয়ে স্বামীর উপর নির্ভর করে আমি শহরে চলে এসেছি, এই দেশে চলে এসেছি। আজকে আমার ভবিষ্যতের প্রতি কেন আমার যেন ভয় পাচ্ছি। কি হবে এই শহরে, কি হবে এই দেশে? এই দেশে, এই প্রান্তে, এই জায়গাতে ভয় ছেয়ে আছে। বলার মতো কেউ থাকলে দয়া করে ধ্যান দিন। আমি হায়দ্রাবাদের শহরেতে 91তে এসেছিলাম, আগস্টের শেষ সপ্তাহেতে। যখন আমি হায়দ্রাবাদ শহরে এসেছি আমি অনেক ভয় পেয়েছিলাম, কারণ জানেন আমার ভবিষ্যতে কি হবে। আমি একজন মিশনারি হব ভেবেছিলাম, যেখানে সুসমাচার পৌঁছায়নি সেখানে সুসমাচার পৌঁছে দিতে হবে, আমি আশা করেছিলাম। কিন্তু ঈশ্বর আমাকে শহরে নিয়ে যাচ্ছে। এই শহরে আমার জন্য কি অপেক্ষা করছে? এই শহরে আমি কি করতে চলেছি? এই শহরে আমার কেউ পরিচিত নেই। যত সময় যাত্রা করছে আমি কাঁদছি কাঁদছি কাঁদছি, আর উপর দিয়ে ঈশ্বরের উপরে রাগও আসছে। কেননা আমি গ্রামেতে, পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে লোকদের সেবা করতে চেয়েছিলাম। সেবাতে আমি নিজেকে সমর্পণ করেছিলাম, কিন্তু প্রভু আমাকে শহরে নিয়ে আসছে। এত বড় শহরে আমি কি করব? আমার পরিচিত কেউ নেই, আমি কিভাবে সেবা করব? এই ভেবে ঈশ্বর থেকে আমি বাধা পেয়েছিলাম। এইভাবে কাঁদতে কাঁদতে কাঁদতে, ভয়ে কাঁপতে কাঁপতে যখন আমি হায়দ্রাবাদে এসছি, আমার প্রতি ঈশ্বরের এত অদ্ভুত পরিকল্পনাকে রেখেছিলেন ওই দিন আমি তা জানতাম না। প্রিয় ভাই ও বোন, আপনার জীবনযাত্রাতে যে ধরনের ভয় আপনি পান, যত ধরনের চিন্তা থাকুক না কেন,
যত নিরাশা আপনার উপরে আসুক না কেন, একটা খুশি সংবাদ আছে। আপনার ঈশ্বর ভালোবাসি সে আপনাকে প্রতিজ্ঞা দিয়েছেন। কি আছে জানেন? আমি তোমার সঙ্গে আসছি। আজকে আপনি একা আছেন বলে ভয় পাচ্ছেন কি? একা যেতে হবে বলে আপনি ভয় পাচ্ছেন কি? কাজের জন্য, বিবাহের জন্য, পড়াশোনার জন্য একা যেতে হবে ভয় পাচ্ছেন ভাই ও বোন। আপনার ভরসা কি আছে জানেন? আপনি একা যাওয়ার প্রয়োজন নেই, আপনার একা থাকারও প্রয়োজন নেই। ওই দিন একা মিশর দেশেতে পটিফারে ঘরেতে সেই কাজের কর্মচারী হিসাবে সেই যোসেফকে ভবিষ্যতের প্রতি ভরসা কে তাকে দিয়েছেন জানেন কি? ওর সঙ্গে যিনি আছেন, ঈশ্বর। ওই ঈশ্বর আপনার আমার সাথে আছেন। যোসেফ কি করেছেন জানেন কি? ভয় পায়নি, দুঃখিত হননি। ঈশ্বর আমার সঙ্গে আছেন, এই সাহসের সঙ্গে। ওকে যে দিয়েছেন সমস্ত কাজকে ঈশ্বর তা দেখেছেন, এমনই নিশ্চয়তার সঙ্গে ভালো করে করতেন। তার যে মালিক ফটিফর যে কাজই তাকে দিতেন, ওই কাজেতে বিশ্বস্ততাকে দেখাতেন, নিপুণতাকে তিনি দেখাতেন। দিয়েছে সে কাজকে ভালোভাবে তিনি করতেন। বাইবেল বলে উপদেশকেতে, যে কাজ তোমাকে দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ শক্তির সহিত করো। যে কাজে নিপুণ আছে এমন ব্যক্তিকে তোমরা দেখেছ কি? সে রাজার সম্মুখে দাঁড়াবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কোন ধরনের কাজ করেন, কোন চাকরি করেন তা আমি জানি না। যে কাজ আপনারা করছেন, নিপুণতা থাকতে হবে, গুণ থাকতে হবে, ভরসা থাকতে হবে। আপনি ভরসার সহিত, নিপুণতার সহিত, গুণের সহিত যদি এই কাজকে আপনি করেন তো নিশ্চয়ই ঈশ্বর আপনাকে উন্নতি করবেন। ভরসার সহিত, নিপুণতার সহিত, গুণের সহিত। ধার্মিক যোসেফ তার যে কাজ দিয়েছিলেন, যখন ও কাজ করেছেন, পটিফর দেখেও কি করেছেন তা জানেন কি? ঘরে কর্মচারী হিসেবে প্রবেশ করেছিল, কিন্তু পুরো ঘরের অধিকারী রূপে পটিফর যোসেফকে উঁচু করেছিলেন। কারণ ছিল এই, আমাকে দেখার এবং জিজ্ঞেস করার কেউই নেই এমন চিন্তা ভাবনাকে তার জীবনে আসতে দেননি। ঈশ্বর দেখছেন, এই ধরনের ধ্যান দিয়ে ওকে দিয়েছে সেই কাজকে, অনেক সাবধানে তিনি তা করতেন। আর একই সঙ্গে তা সে পবিত্র জীবনযাপন করেছেন। কাজ করার জায়গাতে অকারণে পরিচয়কে স্থান দেননি। ওই পরিচয়ের উপরে নির্ভর করে পাপময় কার্য করার জন্য একদম জীবনকে তিনি সুযোগ দেননি। কাজের স্থানেতে আমার সাথে পাপ কাজ করো, আমি লাইসেন্স দিচ্ছি, এইভাবে উৎসাহিত করার পরেও এত বড় দুষ্টতা করে আমি ঈশ্বরের অপরাধী কি করে হব? আমি কে আছে জানেন? ঈশ্বরের পুত্র। এই বলার পরে সে ধার্মিকতাকে রক্ষা করেছিল। অদ্ভুত, বিশ্বাসযোগ্য যোসেফ ছিলেন। প্রিয় ভাই ও বোন, আপনি যেখানে কাজ করেন, আপনার পরীক্ষা করার লোক থাকবে, আপনাকে গ্রহণ করার জন্য করার লোক থাকবে, কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে আছে। এরকম একটি সত্য আশা আর বিশ্বাস আপনার পবিত্র জীবনের জন্য প্রয়োজন হবে। ধার্মিকতাকে রক্ষা করার জন্য ওই বিশ্বাস আপনার জন্য প্রয়োজন হবে। যোসেফ পবিত্রতাকে রক্ষা করতে পেরেছে, কারণ জানেন, আমি একা নই, আমার সঙ্গে ঈশ্বর আছেন। ও শুধু ধার্মিকতাকে রক্ষা করেছে শুধু তাই না, ও যে কাজ করছিলেন ও সে নিপুণতাকেও বাড়িয়েছেন। একদিন একটা ভিখারি একটি সুন্দর রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করেছেন। তার সমস্ত পোশাক ময়লা ছিল, দাড়ি বড় হয়েছে, তা দিয়ে দুর্গন্ধ আসছে। একটা বড় রেস্টুরেন্টে পা রাখতেই ওখানকার ম্যানেজার দেখেছেন এবং রাগেতে বলছে, আরে তুমি কেন ভিতরে আসছো? এভাবে বললেন। ইতিমধ্যে ওখানে সার্ভ করার জন্য একটি মহিলা এসে তাকে দাদু রূপে তাকে ডাকলেন, আসুন আসুন বসুন বললেন, তাকে নিয়ে বসালেন। কি চাইছেন? আমাকে একটু খাবার দেবে কি? ঠিক আছে, তাড়াতাড়ি করে গিয়েছে আর খাবার এনে তার সামনে রেখেছেন। ও তাড়াতাড়ি করে খাচ্ছিলেন। আর ম্যানেজার বলেছেন, সার্ভ করার ওই মহিলাকে বললেন, ওকে দেখলে তো ভিখারি মনে হচ্ছে, খাবার কিভাবে দিচ্ছ আর ও এত তাড়াতাড়ি করে খাচ্ছে? বিল দেবে, আমার তা ভরসা নেই। আর যদি ভিখারি বিল না দেয় তো ওই বিল তোমাকেই দিতে হবে। ওই প্লেট এবং সমস্ত খাবারের হিসাব তোমাকেই দিতে হবে। ওই দুর্গন্ধ তোমাকেই পরিষ্কার করতে হবে। বুঝতে পারছো তুমি? হ্যাঁ ঠিক আছে, যদি প্রয়োজন হয় ওই বিল আমি দিয়ে দেব। বেচারি ক্ষুধায় এসছেন, তাড়াতাড়ি খাচ্ছে, তাকে খাবার খেতে দিন, তাকে খেতে দিন। আরও তাকে দিয়েছে। দেবার পরেও ভিতরে গেছে কি যায়নি,
ওই ভিখারি তাকে কমসে কম ধন্যবাদও দেয়নি আর চলে গেছে। হোটেলের ম্যানেজার জিজ্ঞেস করছে, বিল কোথায়? আমি দেব। ও বেচারি ক্ষুধায় এসছিলেন, খেয়ে চলে গেছে। বলেছিলাম না আমি? ও বিল দিতে পারবে না, ভিখারি আছে, বসে তুমি খাবিয়েছ, তুমি বিল জমা করো। হ্যাঁ, আমি জমা করছি। বলার পর তাড়াতাড়ি গেছে, প্লেট পরিষ্কার করতে হবে, তাই না? ওই প্লেটকে যখনই ওখান থেকে নিয়ে গেছে, ওখানে একটা স্লিপ ছিল, কি আছে জানো? কন্যা, এই হোটেলের মালিক আমি আছি, পোশাক পাল্টে এসছিলাম এখানে লোকরা কেমনভাবে কাজ করছে দেখার জন্য। তুমি অদ্ভুত কাজ করেছো কন্যা। ওই ম্যানেজারকে বার করে দিয়ে তার স্থানেতে তুমি যে সার্ভ করছো, তোমাকে ম্যানেজার নিযুক্ত করেছি, তোমাকে সম্বর্ধনা জানাই। ঈশ্বর আসবেন, আমরা যা কষ্ট করছি তা দেখবেন, আমাদের পরিশ্রমকে দেখবেন, আমাদের কাজকে পরীক্ষা করে দেখবেন। আমাদের কাজেতে যদি নিপুণতা দেখাই, তো আমাদের বিষয় নিয়ে যারা আলোচনা করেছে, নিন্দা করেছেন, ঈর্ষা করেছে, তাদের বার করে দিয়ে আপনাকে ওই স্থানে রাখার জন্য আমার ঈশ্বর কোনো না কোনোদিন আপনাদের জীবনে আসবেন, নেমে আসবেন। আর যখন প্রভু আসবেন, আপনাকে বিশ্বাসযোগ্য দেখলে কত ভালো হবে। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, আমাদের ভবিষ্যতের বিষয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু আমাদের ভবিষ্যৎকে আপনার হাতে রেখে আপনি যে কাজ দিয়েছেন তাতে বিশ্বাসযোগ্যতা, নিপুণতা, গুণবত্তা যদি আমরা দেখাই, তো পিতা, আমাদের কাছে যারা প্রশ্ন করে, আমাদের যারা তাওনা করে, আমাদের যারা দুঃখিত করে, আমাদের যারা নিরাশা করে, হতাশায় ফেলে দেয়, ওদের চাইতে বেশি উঁচু স্থানেতে আপনি আমাদের পৌঁছে দেবেন। উজ্জ্বল ভবিষ্যৎকে, ভরসাকে আপনি আমাদের দেবেন। উজ্জ্বল ভবিষ্যৎকে আপনি আমাদের দেবেন। এমন বিশ্বাসের সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে। অবিশ্বাসের সঙ্গে কেঁদে কি লাভ হবে? আজকে বিশেষভাবে এই বার্তাকে আজকে আমাদের দিয়েছেন পিতা। আমাদের যারা আলোচনা করে ওদের চাইতে বেশি উত্তম স্থানে আমাদের নিয়ে যেতে চলেছেন, নিন্দা করার চাইতে বেশি উত্তম স্থানে নিতে চলেছেন। আপনাকে মহিমা, সম্মান আর ধন্যবাদ দিচ্ছি। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।